এভাবে শেডিং করা কিন্তু খুবই সহজ। চলুন দেখে আসি কিভাবে এরকম সুন্দর শেডিং করে যেকোনো ড্রয়িংকে আরো বেশি সুন্দর করে তুলতে পারেন। তো আপনারা যেকোনো ধরনের পেন্সিল কালার নিয়ে নিবেন। আমি এখানে পেট্রা নিচ্ছি। এরপরে একটি গাঢ় কালার এবং একটি হালকা কালার নিয়ে নিবেন পছন্দ মতো। এরপরে গাঢ় থেকে হালকা এবং হালকা থেকে গাঢ় করলেই শেডিং হয়ে যায়। শেডিং করা আসলে খুবই সহজ, অতটা কঠিন বিষয় না। আপনারা একবার চেষ্টা করলেই পেরে যাবেন, অবশ্যই পারবেন। তো চলুন একবার ড্রয়িং করে দেখাই। আমি এখানে বেসিক একটি ড্রয়িং করে নিচ্ছি। আসলে ফুলের একটি ড্রয়িং করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা যেকোনো ড্রয়িংয়ে এরকম শেডিং করে আরো সুন্দর করতে পারেন। তো আমার আউটলাইন প্রায় শেষ। এরপরে আমি শেডিং করে নিবো। এরপর শেডিং এর জন্য আমি আসলে হালকা গোলাপি রং ব্যবহার করছি এবং হলুদ রং। হালকা গোলাপি রং দিয়ে ব্যবহার করার সময় শুধুমাত্র দাগ, 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 দাগ করে দিবেন। কারণ ফুলে এরকম দাগ, দাগ দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা চাইলে এভাবে দাগ, দাগ করে ড্রয়িং করতে পারেন। চাইলে গাঢ় থেকে হালকা করেও করতে পারেন। ওটাও ব্যাপার না, দুটোই সুন্দর। তো আমার প্রায় গোলাপি রং দেওয়া শেষ। এরপরে আমি হলুদ রং ব্যবহার করছি। হলুদ রং ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন সেটা গোলাপি রঙের সাথে পরিপূর্ণভাবে মিশে যায়। না মিশলে কিন্তু শেডিংটা সুন্দর লাগবে না। এরপর দেখলাম পাশ দিয়ে হালকা ফাঁকা রাখছে, তাই আমি গোলাপি রং দিয়ে হালকা আরেকটু শেডিং করে দিলাম যাতে আরেকটু ডিটেইল হয়। এরপরে আমি পাতা এবং ডালের রঙগুলো করে দিচ্ছি। এখানেও আমি শেডিং এর জন্য গাঢ় সবুজ এবং একটি টিয়া কালার ব্যবহার করছি। আপনারা চাইলে যেকোনো কালার দিয়ে এরকম শেডিং করতে পারেন। আমার শেডিং প্রায় শেষ। আর মার্কার ছাড়া এটা কিন্তু খুবই বাজে লাগছে, তাই ভাবলাম সিটি মার্কার দিয়ে এটাকে মার্কিং করে নেই। তো আমি মার্কিং করে নিচ্ছি। দেখুন মার্কিং করার পরে কিন্তু ড্রয়িং এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে মার্কিং করে ড্রয়িং এর সৌন্দর্য আরো বাড়িয়ে নিতে পারেন। আমার মার্কিং করাও প্রায় শেষ। তো দেখেন ফাইনাল লুক।